আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বয়স 90 বছর, তিনি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমাকে আপনি এত সম্পদ দিয়েছেন, আমার সম্পদগুলা কে বা রক্ষণাবেক্ষণ করবে? রব্বুল আলামিন, আমার বিবিকে কে বা দেখাশোনা করবে? ওগো রব্বুল আলামিন, আমি মরে যাওয়ার পরে কে বা দিন প্রচার করবে? যখন এই দোয়া রব্বুল আলামিনের কাছে তিনি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 90 বছর বয়সে রব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এই বয়সে একটি ল্যাংড়া কানা খোরা বাইরা একটা অচল কোন সন্তানও যদি হয়, ওই সন্তানের এত মায়া মমতা হয়, এত ভালোবাসা হয়, ওই সন্তানের মায়া মমতা কোনো দিকে কম হয় নাকি? কথা বলেন। এত মায়া মমতা হয়, কারণ 90 বছর বয়সে একটি সন্তান তাকে দান করলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে তাকে এমন একজন সন্তান দান করলেন, যে সন্তান ভবিষ্যৎ নবী হবে, এবং কি সেই সন্তান আল্লাহ তাআলা এত সুন্দর বানালেন, ওই পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সন্তান, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সুন্দর বানালেন। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। এই বয়সে একটা ল্যাংড়া কানা খোড়া বয়রা কোন রকম একটা সন্তান হলে তার মায়া মমতার কোন রকম শেষ হয় না, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা এত সুন্দর একজন সন্তান দান করলেন, যেই সন্তান ভবিষ্যৎ নবী হবে। শুধু নবী নয়, এই সন্তানের চেহারাটা এত সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন যে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা তার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানের ভালোবাসা, মায়া মমতা কম না বেশি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন কোরআনের ভিতরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে এত বেশি ভালোবাসতে শুরু করলেন। তার ভালোবাসা দেখে ফেরেশতারা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ইব্রাহিম বুঝি তোমার থেকে ইসমাঈলকে বেশি ভালোবাসে? তোমার থেকে ইব্রাহিম বুঝি ইসমাঈলকে বেশি ভালোবাসেন? এই কথা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, তোমরা দাঁড়াও, আমি আমার বন্ধুর পরীক্ষা নিয়ে দেখি আমার বন্ধু আসলে কি আমাকে ভালোবাসে নাকি ইব্রাহিম ইসমাঈলকে বেশি ভালোবাসে। আল্লাহর বান্দার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইব্রাহিম, তুমি বিবি হাজেরা এবং ইসমাঈলকে সহকারে তোমরা বনবাসে দিয়ে আসো, এমন জায়গায় দিয়ে আসো যেখানে তোমার হুকুম অনুসারে হবে না, আমি যেখানে বলবো সেখানে তোমরা দিয়ে আসো। আমি যেই জায়গায় বলবো ওই জায়গায় তুমি রেখে আসো, তোমার কথা মতো হবে না। আচ্ছা বলুন তো, এতটুকু ছোট বাচ্চা ছেলে, শিশু বাচ্চা, এবং তার মাকে এমন জায়গায় রেখে আসলেন, এমন জায়গায় রেখে আসছেন যেখানে 50 মাইলের ভিতরে কোনো রাস্তাঘাট নাই, কোনো মানুষজনের যাতায়াত নেই, এমন একটি জায়গা। ওই সময় তখন কোনো মানুষজন ওই জায়গায় ছিল না, কোনো বাড়িঘর ছিল না, 50 মাইলের ভিতরে কোনো রাস্তাঘাট ছিল না। এমন জায়গায় রব্বুল আলামিন তার হুকুম করলেন, আর আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার বিবি হাজেরা এবং ইসমাঈল তার সন্তানকে দুইজনকে সেই জায়গায় রেখে আসলেন। এখন যেই জায়গায় কাবা ঘর, যেই জায়গায় জমজম কূপ, ওই জায়গায় রেখে আসলেন। ওই জায়গায় রেখে আসার পর আল্লাহর পয়গম্বর তাদেরকে যখন ওই জায়গায় রেখে চলে আসতেছিলেন, বিবি হাজেরা পেছন থেকে ডাক দিলেন, ও স্বামী, কি এমন অপরাধ করলাম, কি করলাম, কি জন্য আমাদেরকে এই জায়গায় আপনি রেখে যাইতেছেন? এমন কি বা অপরাধ করে ফেললাম আমি? বুঝলাম আমি না হয় কোনো অপরাধ করলাম, কিন্তু আমার এই ছোট বাচ্চা শিশুটা কি এমন অপরাধ করেছে তাকে সহকারে কেন আমাদেরকে এই জায়গায় আপনি রেখে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বললেন, ও বিবি হাজেরা, তোমার কোনো অপরাধ নাই, আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলের কোনো অপরাধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে তোমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য, এই জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেলাম। বিবি হাজেরা এই কথার প্রেক্ষিতে কোনো কথা বললেন না। তিনি ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও স্বামী, যদি আল্লাহ তাআলা হুকুম করে থাকে আমার কোনো কথা নাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে থাকে আমার আর কোনো কথা নাই, কিন্তু একটা কথা আপনার কাছে, একটা অনুরোধ আমার,
আপনি আমাদেরকে যেই খেজুর আর পানি দিয়ে গেছেন, এই খেজুর আর পানি আমরা হয়তো 2-3 দিন খেতে পারবো, এরপরে এই খেজুর আর পানি আমাদের শেষ হয়ে যাবে, এরপরে আমাদের মৃত্যু নিশ্চিত অনিবার্য হয়ে যাবে। ও স্বামী, আপনার কাছে একটা অনুরোধ, আমরা যখন এই খেজুরের পানি শেষ হয়ে গেলে ইন্তেকাল করবো, মারা যাব, আমাদের দাফন কাফনটা একটু কষ্ট করে এসে আপনি আমাদেরকে দিয়ে যান, এই একটা মাত্র অনুরোধ আপনি রাখেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাম এই কথা বলে চলে আসলেন। এইদিকে বিবি হাজেরা একা ওই জায়গায় 2-3 দিন চলে গেল। 2-3 দিন চলে যাওয়ার পরে যখন খেজুর শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের স্ত্রী বিবি হাজেরা এবার পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, তিনি কি করবেন চিন্তিত অবস্থা। ইসমাইল তো ছোট বাচ্চা শিশু, বুকের স্থানে দুধ শেষ হয়ে গেল। যখন ইসমাইল দুধ খাওয়ার জন্য স্থানে মুখ লাগায়, দুধ না পেয়ে তখন চিৎকার করে কান্নাকাটি করে ওঠে, এমন একটা অবস্থা, তার রুহুটা বের হয়ে যায় যে অবস্থা। বিবি হাজেরা চতুর্দিকে করতেছেন, এদিকে দৌড়াদৌড়ি করে, ওদিকে দৌড়াদৌড়ি করে, কোথাও গিয়ে কোনো মানুষজন পায় না, কোনো পানি পায় না, কোনো খাবার পায় না, কি করবো চিন্তা করে গেল। হঠাৎ করে মনে হচ্ছে মেঘ উঠতেছে, বৃষ্টি হবে, তিনি দৌড় দিয়ে সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের স্ত্রী বিবি হাজেরা যখন সাফা পাহাড়ে চলে গেলেন, সাফা পাহাড়ে যাওয়ার পরে এদিকে তাকায় ওদিকে তাকায়, কোথাও পানি পায় না। ওখানে পানি না পেয়ে তিনি আবার নিচে নামলেন। এখন যেই জায়গায় জমজম কূপ, ওই জায়গাটা ইসমাইলকে শোয়ালেন। শোয়াবার পরে আল্লাহর পয়গম্বরের স্ত্রী বিবি হাজেরা তিনি ওই পাহাড়ের উপর থেকে বারবার ইসমাইলের দিকে তাকায়, ইসমাইল কি মরিয়া গেছে না এখনো জীবিত আছে এটা দেখার জন্য। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বরের স্ত্রী বারবার পিছনের দিকে তাকায়, ইসমাইল কি মরিয়া গেছে না এখনো জীবিত আছে এটা দেখার জন্য। মুসলমান ভাইরা আমার, বিবি হাজেরা ওই সাফা পাহাড়ে ওঠার পরে পানি না পেয়ে নিচে নামলেন। নিচে নামে ওই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যাওয়ার জন্য মাঝখানে একটু নিচু জায়গা আছে, ওই জায়গাটা একটু দৌড় দিলেন যাওয়ার জন্য, কারণ ওই জায়গাটায় নামার পরে আর ইসমাইলকে দেখা যায় না। ওই জায়গাটা পার হওয়ার জন্য একটু দ্রুত দৌড় দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজেরার এই দৌড়টা এত পছন্দ করেছেন, তিনি ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার হাজী, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার হাজীরা, আমার বিবি হাজেরা যে জায়গাটুকু দৌড় দিয়েছে, এই জায়গাটুকু যদি দুনিয়ার হাজী তোমরা যদি দৌড় না দাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের কারো হজ কবুল করব না। সুবহানাল্লাহ, কারো হজ আল্লাহ তাআলা কবুল করবে না। আমার মুসলমান ভাইরা, এবার বিবি হাজেরা দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে চলে গেলেন। ওই মারওয়া পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের স্ত্রী যখন মারওয়া পাহাড়ে উঠলেন, এবার এদিকে তাকায় ওদিকে তাকায়, কোথাও পানি পায় না, কি করবে, কোনো মানুষজন দেখা যায় না। কিভাবে দেখা যাবে, এমন একটা নির্জন জায়গা, যেই জায়গার ভিতরে 50 মাইলের ভিতরে কোনো রাস্তাঘাট নাই, কোনো মানুষজন নেই, মরুভূমির ভিতরে এমন একটা জায়গা, ওই জায়গার ভিতরে কোনো কিচ্ছু নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন ইব্রাহিম নবীকে, তার স্ত্রীকে তিনি ওই জায়গায় নিয়ে আসলেন। এবার মারওয়া পাহাড়ে উঠে বিবি হাজেরা ডাক দিয়া বলতেছে, ও রব্বুল আলামিন, আপনি যদি আমাকে কোনো রকম সাহায্য করতে চান, তাহলে আমার ইসমাইল বেঁচে থাকা অবস্থায় সাহায্য করিয়েন। আমার ইসমাইল মরিয়া গেলে আমি আপনার কোনো সাহায্য আর কবুল করব না। মুসলমান ভাইরা আমার, বিবি হাজেরার কথাটি বলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে, তার পায়ের ফোঁড়া থেকে পানি উঠতে শুরু করলো। আল্লাহু আকবার! তার পায়ের নিচ থেকে পানি উঠতে শুরু করলো। পানি ওঠার পরে ওই পানি খেয়ে মাও বেঁচে গেল, ওই সন্তানও বেঁচে গেল। আচ্ছা বলুন তো, যে সন্তানের পায়ের নিচ থেকে পানি ওঠার পরে, পানি পান করার পরে মাও বেঁচে যায়, সন্তানও বেঁচে যায়, এই সন্তানের মায়া মমতা ভালোবাসা আগের থেকে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আগের থেকে তো কত হাজার গুণ বেড়ে গেল, ঠিক কিনা জোরে বলেন? যেই সন্তান মরে যাওয়ার অবস্থায় ওই সন্তানের পায়ের নিচ থেকে পানি ওঠার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই যে পানি যে উঠছে, পানিটা এমন একটা জায়গা থেকে 4 ইঞ্চি 6 ইঞ্চি পাইপ দ্বারা, 4টা পাইপ দ্বারা অনার্গল পানি উঠতেছে, কিয়ামত পর্যন্ত উঠবে, 1 ইঞ্চি পানি কমবেও না বাড়বেও না। সুবহানাল্লাহ। ওই যে পানি ওঠা শুরু করছে, কিয়ামত পর্যন্ত উঠতেই থাকবে, 1 ইঞ্চি পানি কমেও না বাড়েও না, একই সিস্টেমে পড়তেই থাকে। এটা আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত, ঠিক কিনা?
এরপর দেখেন এই সন্তানের মায়া মমতা যেহেতু আগে থেকে বেড়ে গেছে, এই সন্তানকে নিয়ে আল্লাহ তাআলা হুকুম করলেন, ইব্রাহিম তুমি তো পরীক্ষায় পাশ করে ফেলছো। ইব্রাহিম নবীকে বলতেছে তুমি তো পরীক্ষায় পাশ করে ফেলছো, এই সন্তানকে বাড়ি নিয়ে যাও। বিবি হাজরা এবং সন্তানকে বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পরে ইব্রাহিম নবী এত ভালোবাসে সন্তানকে, আগের থেকে কয়েক গুণ বেড়ে গেল ভালোবাসা এখন। এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কারণ আমার সন্তানকে আমি এমন একটা অবস্থায় রেখে আসছি, সেখান থেকে পুনরায় ফিরে পেয়েছি, এখন তো ওই সন্তানের প্রতি ভালোবাসা মায়া মমতা আগের থেকে অনেক বেড়েই যাবে, ঠিক কিনা কথা বলেন? ইব্রাহিম নবী এই সন্তানকে এমন ভালোবাসে, তিনি যখন ঘর থেকে বের হওয়ার সময় ওই সন্তানকে চুমু খায়, আদর করে ঘর থেকে বের হয়। বাইরে যত ক্লান্ত থাকুক না কেন, যখনই আবার তিনি ঘরে ফেরার পর সর্বপ্রথম ইসমাইলকে চুমু খায়, কোলে নেয়, আদর করে, এরপর হচ্ছে তিনি অন্য কাজ করে। এই সন্তানের ভালোবাসা মায়া মমতা, এই সন্তানের ভালোবাসা যখন বেড়ে গেল, কিতাবে আসছে ইব্রাহিম নবীর যখন ইসমাইল নবীর যখন 9 বছর বয়স হয়ে গেছে, তখন ফেরেশতারা আবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ মনে হচ্ছে তোমার থেকে এবার আরো বেশি ভালোবাসে ইসমাইলকে। ইব্রাহিম নবী তোমার থেকে মনে হয় আরো বেশি ভালোবাসে ইসমাইলকে। আল্লাহ বলে দাঁড়াও ফেরেশতা, দাঁড়াও, আমি পরীক্ষা নিতেছি আমার বান্দা। এই আল্লাহ তাআলা তার পরীক্ষা আবার শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের পরীক্ষা আবার শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকালবেলা উঠে বাসা 100 দুম্বা কুরবানি করে দিলেন। আবার পরের দিন স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি কি আমার দোয়া কবুল করো না? গতকালকের কুরবানি আমার তুমি কি কবুল করো না? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার 100 দুম্বা কুরবানি করে দিলেন। এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বাছা গরু কুরবানি করে দিলেন। পরের দিন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার স্বপ্নে দেখলেন, ও ইব্রাহিম তুমি আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার বাছা 100 উট কুরবানি করে দিলেন। যখন তিনি আবার উট কুরবানি করে দিলেন, এবার পরের দিন আবার স্বপ্নে দেখে, ইব্রাহিম তুমি আমার রাস্তায় এই দুনিয়ার ভিতরে সবচেয়ে তোমার কাছে যে প্রিয় বস্তু আছে, তুমি ওই বস্তুটি আমার রাস্তায় কুরবানি করো। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কুরবানি করার কথা বললেন, কারণ এই দুনিয়ার ভিতরে আমার কাছে ইসমাইলের চাইতে প্রিয় বস্তু তো আর কিছুই নাই, ঠিক কিনা জোরে বলেন, আছে নাকি? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, হুকুম করার পরে তিনি বুঝে গেলেন এবার আমার ইসমাইলকে জবাই করার কথা বললেন। কি করব চিন্তায় পড়ে গেল। যদি বিবি হাজরার কাছে বলে ইসমাইলকে জবাইয়ের কথা বললেন, বিবি হাজরা কোনোভাবেই রাজি হবে না। একটু মানসিক খাটালেন, একটু চিন্তা ভাবনা করে তিনি কথা বললেন। এবার ডাক দেয়া বলতেছে বিবি হাজরাকে, ও বিবি হাজরা তুমি ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে সাজিয়ে পুড়িয়ে দাও, বা সন্তান বাড়ি দাওয়াতে যাও তাকে সাজিয়ে পুড়িয়ে দাও। যখন এই কথা বললেন, বিবি হাজরা সুন্দরভাবে ইসমাইল আলাইহিস সালামকে গোসল করাবার পরে তাকে সুন্দরভাবে গোসল করাবার পরে সাজিয়ে পুড়িয়ে দিলেন, কারণ বাদশার দরবারে দাওয়াতে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যখন সাজিয়ে পুড়িয়ে দেওয়ার পরে স্বামী এবং সন্তান দুইজন বাদশার দরবারে রওনা হলো। এমত অবস্থায় শয়তানের গায়ে আগুন ধরে গেল। কারণ আগুন ধরাটা ভাই কথা ঠিক কিনা জোরে বলেন, কেন আগুন ধরলো? এই জন্য আগুন ধরলো, শয়তান চিন্তা করতেছে এই কঠিন পরীক্ষায় যদি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি পাশ করে ফেলে, আমি যখন আল্লাহর বান্দাদেরকে যখন ধোঁকা দিব, এত নামাজ কি পড়া যায় নাকি, এত রোজা কি রাখা যায় নাকি, এত আল্লাহর হুকুম কি মেনে চলা যায় নাকি, এত আল্লাহ তাআলার পর্দা মেনে চলা যায় নাকি, এইভাবে যখন তাদেরকে ধোঁকা দিব, তারা তখনই চিন্তা করবে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এত কঠিন পরীক্ষায় পাশ করেছে, সুতরাং আমরা কেন এই সামান্য পরীক্ষায় পাশ করব না? এই চিন্তা করে কোটি কোটি মুসলমান তাদের ঈমানকে মজবুত করে ফেলবে। এই জন্য শয়তান চিন্তা করতেছে কি করা যায়, কি করব এখন। তিনি চিন্তা করতেছে মহিলাদের তো বুদ্ধি কম থাকে, তাহলে কি করব, দেখি বিবি হাজরাকে কিছু করা যায় কিনা। দৌড় দিয়ে চলে গেলেন বিবি হাজরার বাড়িতে। বিবি হাজরাকে ডাক দিয়া বললেন, বিবি হাজরা রে, ও বিবি হাজরা তাড়াতাড়ি দৌড় দাও, ইসমাইলকে ঠেকাও, ইব্রাহিমকে ঠেকাও, কারণ তোমার সন্তানকে জবাইয়ের জন্য নিয়ে যাইতেছে। বিবি হাজরা ডাক দিয়া বলেন, শয়তান দূর হ,
কোনদিন বাবা সন্তানকে জবাই করতে পারে না। তুই দূর হ শয়তান। তিনি আবার ডাক দিয়ে বলেন, ও বিবি হাজারা, তুমি কি বিশ্বাস হয় না? একদিন উট কোরবানি দিয়েছে, একদিন দুম্বা কোরবানি দিয়েছে, একদিন গরু কোরবানি দিয়েছে, আজকে তোমার সন্তানকে কোরবানি দিবে, তুমি তাড়াতাড়ি যাও, ঠেকাও। মুসলমান ভাইরা আমার, বিবি হাজারা ডাক দিয়ে বলেন, শয়তান দূর হ। আমার সন্তান এমন সন্তান, যে সন্তানকে তার বাবা কখনোই জবাই দিতে পারবে না। এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? একজন সন্তান যদি অনেক সুন্দর হয়, ওই সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মমতা থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে যাইতেছে, এইদিকে শয়তান হাজারার কাছে বলতেছে, আপনি যা ঠেকান। এবার মুসলমান ভাইরা আমার, বিবি হাজারা আসল কথা বললেন। এবার বিবি হাজারা আসল কথা বললেন, ও বিবি হাজারা, তুমি দৌড় দাও, দৌড় দাও, ইসমাইলকে ঠেকাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে তাকে জবাই করার জন্য, এই জন্য নিয়ে যাইতেছে। এবার বিবি হাজারা চিন্তায় পড়ে গেলেন, আসলে তো কথা ঠিক। কারণ একটা মানুষ যখন বাদশার দরবারে দাওয়াতে যায়, তার মন কত সুন্দর থাকে, আনন্দ থাকে, ঠিক কিনা? জোরে বলেন। আমরা গ্রামের মহল্লায় কোথাও দাওয়াতে গেলে আমাদের মন হাসি খুশি থাকে না? এখন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিয়ে যাইতেছে, এই বিষয়টা শয়তান বিবি হাজারার কাছে বললেন। বলার পরে বিবি হাজারা মনে এবার টেনশন চলে আসছে, আসলে তো কথা ঠিক মনে হয়। কারণ আমার স্বামী যখন নিয়ে যায় আমার সন্তানকে, দেখলাম তার মনটা অনেক বেজার, মনটা কেমন যেন খারাপ দেখা যায়, মলিন দেখা যায়। তা আল্লাহ যদি হুকুম করে থাকে, কিছু তো করার নেই আছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এবার বিবি হাজারা ডাক দিয়ে বলতেছে, ও শয়তান, যদি আল্লাহ তাআলা হুকুম করে থাকে, আমার আর কোনো আফসোস নাই, কোনো বাধা নেই। যদি আল্লাহ তাআলা হুকুম করে থাকে, আমার স্বামী যদি আমাকে আগে বলতো, আমার স্বামী যদি আমাকে আগে বলতো, তাহলে আমার এই সন্তানকে আমি চুমু খেয়ে আদর করে সর্বশেষবারের জন্য বিদায় দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় এটা? আমাদের জমানার কোনো মা কি এটা পারতো করতে? কথা বলেন, কেউ পারতো না এটা। আপনি চিন্তা করে দেখেন, আপনি এই ইতিহাসগুলো আমরা শুনতে শুনতে এমন হয়ে গেছে, এটা আমাদের কাছে খুব ইজি মনে হয়। বাস্তবতা আপনি চিন্তা করেন তো, একটু বাস্তবতা আপনি চিন্তা করে দেখেন না। এগুলো তো শুনতে শুনতে আমাদের কাছে এমন হয়ে গেছে, খুব স্বাভাবিক মনে হয় এগুলো আমাদের কাছে এখন। সম্মানিত উপস্থিতি, এবার বিবি হাজারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম করে থাকে, ও শয়তান তুমি দূর হও, আমার কোনো কথা নাই, কোনো আফসোস নাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি আমার সন্তানকে কবুল করে নিন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইদিকে ইসমাইল আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরে চলে গেলেন। শয়তান চিন্তা করতেছে, এখন কি করা যায় দেখি। ইসমাইল তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, তাকে কোনোভাবে ধোঁকা দেওয়া যায় কিনা। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানকে ডাক দিয়ে বলতেছে, ও ইসমাইল, তোমাকে তোমার বাবা জবাই দেওয়ার জন্য নিয়ে যাইতেছে, তুমি দৌড় দাও, দৌড় দাও। মুসলমান ভাইরা আমার, এতটুকু বাচ্চা ছেলে, তিনি ডাক দিয়ে বললেন, বাবা গো, কে যেন আমাকে ডাক দিয়ে বলেন আপনাকে আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবা শয়তান পাথর মারো। 3 জায়গায় ধোঁকা দিলেন আর 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর মারাটাকে এত পছন্দ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত হাজী আছে সমস্ত হাজীদেরকে ডাক দিয়ে বললেন, ও হাজীরা, আমার ইসমাইল যে 3 জায়গায় পাথর মারলেন, পাথর যদি না মারো, আমি রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব না, তোমাদের হজ আমি আল্লাহ তাআলা কবুল করব না। স্পষ্ট কথা যে ইসমাইল যে জায়গায় ধোঁকা দিয়েছে ইসমাইলকে, এই জায়গায় যদি তোমরা পাথর না মারো, আমি তোমাদের হজকে কবুল করব না। প্রত্যেকটা হাজী এত কষ্ট হয় তাদের, এরপর তারা পাথর না মেরে কোনো উপায় থাকে না, তাদের পাথর মারতেই হয়। কেউ যদি না মারে, মনে করবেন তার হজ হয় নাই, হজ সম্পূর্ণ হয় নাই তার। অনেকে জানে না এগুলা, মানে হজ করতে যায়, টাকা আছে যায়, কিন্তু বোঝে না, জানে না কোথায় যে কি নিয়ম, এটা বোঝে না। কিন্তু অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বললেন, এই ধরনের এই শ্রেণী মানুষগুলো যখন হজ করতে যায়, যাওয়ার পরে যদি এই জায়গায় যদি পাথর না মারে, তাদের হজ আমি আল্লাহ তাআলা কবুল করি না। সম্মানিত উপস্থিতি, এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজন যখন মিনার পাহাড়ে চলে গেলেন, পাহাড়ে যাওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিচ্ছা ফরমায়, কোরআনের সাথে ফরমান, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
সম্মানিত উপস্থিতি, এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাম ইসমাঈলকে ডাকতে বললেন, ও আমার কলিজার টুকরো সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করলেন তোমাকে জবাই করার জন্য, আমাকে হুকুম করলেন তোমাকে জবাই করার জন্য। তুমি কি বলো? তাফসীরের ভিতরে আসছে, মুফাসসিররা বলেন এই ছোট্ট বাচ্চার কাছে কেন বা জবাইয়ের মত জিজ্ঞেস করলেন, কেন বা তাকে জবাইয়ের কথা বললেন? তিনি আল্লাহর হুকুম বা কি বুঝে, আল্লাহর হুকুম বা তিনি কি জানেন? আমার মুসলমান ভাইরা, ইব্রাহিম নবীর অন্তরে এই চিন্তা ছিল, কারণ ইসমাঈলকে যদি এখন জবাইয়ের কথা বলি তাহলে তো ইসমাঈল এখন আর পলায়ন করে যেতে পারবে না। আর ইসমাঈল যদি এই কথা শুনে কান্নাকাটি করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার চোখের পানি সহ্য করতে পারে না, ইসমাঈলের কান্না দেখে হয়তো বা রব্বুল আলামিন ইসমাঈলকে মাফ করেও দিতে পারে। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ইসমাঈল নবী ডাকতে বললেন, বাবা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে হুকুম করে থাকে আমাকে জবাইয়ের কথা, ও বাবা ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করেন। ও বাবা আপনাকে জানিয়ে দেই, ও বাবা আপনি যদি এই বিষয়টা আমাকে আগে বলতেন তাহলে আমার মায়ের কাছ থেকে আমি শেষবারের জন্য বিদায় নিয়ে আসতাম। যাই হোক, আপনি বলেন নাই, কোনো আফসোস নাই। বাবা গো, আপনি আমার মায়ের কাছে আমার সালামটি পৌঁছে দিয়েন। ও বাবা, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে আপনি পৌঁছে দিয়েন, কারণ আমার মা যখন কান্নাকাটি করবে, মন খারাপ থাকবে, আমার জামাটা তিনি দেখে যেন একটু অন্তরে শান্তি পায়। ও বাবা, আপনার চোখ পেতে দিন, কেননা আপনি যখন আমাকে জবাই করবেন, কারণ জবাই করার সময় যদি আমার চেহারার দিকে আপনার চেহারা পড়ে, আপনার নজর পড়ে, তাহলে আপনি আমাকে জবাই করতে পারবেন না। আর যদি আপনি আমাকে জবাই করতে না পারেন তাহলে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা হবে। আর আল্লাহ তাআলার হুকুমকে যদি অমান্য করা হয়ে যায়, আমরা পাপটা দুইজনই আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাব। ডাকতে বললেন, বাবা আপনি আমার হাত পা বেঁধে নিন, কারণ আপনি যখন আমাকে জবাই করবেন, আমার হাত পা যদি আপনার শরীর মোবারকের সাথে লেগে যায় তাহলে আমি বাবার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কখনোই ক্ষমা করবে না। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুসারে ইব্রাহিম নবী ইসমাঈলকে শোয়ালেন। শোয়াবার পর এখন জবাই করবেন এমন অবস্থায় আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা কান্দে। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন পরীক্ষায় তো পাশ করে ফেলছে, এবার আপনি একটু থামান তাদেরকে। ইব্রাহিম নবীকে আপনি থামান, তিনি তো পরীক্ষায় পাশ করে ফেললেন, এবার সত্যি সত্যি তিনি জবাই করে ফেলবেন। আপনি একটু বলেন তাকে যেন এবার একটু থামিয়ে দেয়, জবাই যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জবাই করবেন এমন অবস্থায়, মুসলমান ভাইরা আমার, ওই যে ফেরেশতারা আছে, ফেরেশতাদের কথা অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাকে গোপনে গোপনে জানায় দিলেন, ওইলেন শরীর কাটবে তো দূরের কথা, আমার ইসমাঈলের জন্য একটা পশমও না কাটে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার করে ছুরি চালাতে শুরু করলো। যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন সন্তানকে ছুরি চালাতে শুরু করলো, ছুরি চালাইতেছে এমন অবস্থায় ভাইরা আমার এত পচায়, কিন্তু ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা তো কাটে না। কি ব্যাপার, কেন কাটে না? ছুরিতে ধার আছে কিনা এটা দেখার জন্য ইসমাঈল নবীর গলা যে কাটে না, ওই ছুরিতে ধার আছে কিনা এটা প্রমাণ করার জন্য পাথরের উপর একটু আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা সঙ্গে সঙ্গে দুখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি দেখলেন পাথরে তো ঠিকই, ছুরিতে তো ঠিকই ধার আছে, তাহলে কেন কাটে না? এবার আবার কাটা শুরু করলেন। এবার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা, ও জিবরাইল, আমার ইব্রাহিম তো
আমার ইব্রাহিম তো চোখ বেঁধে তারপরে জবাই করতেছে, যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত তিনি পৌঁছাইতে থাকবে। তুমি যাও জান্নাত থেকে একটি পশু নিয়ে ওই ছুরির নিচ থেকে ইসমাইলকে সরায়া ওই জায়গায় একটা ছুরি তুমি একটা পশু তুমি সরায়া দাও। যখন এই রক্ত বের হয়ে যাবে ইসমাইল আলাইহিস সালাম শাহাদাত বরণ করবে। ইব্রাহিম নবী বুঝতে পারলে তার সন্তানকে তিনি জবাই করে ফেলছেন। মুসলমান ভাইরা আমার, এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি যখন জবাই করতে শুরু করলেন, আবার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আলাইহিস সালাম পোষ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পশুটা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো ইয়াকিন হয়ে গেলাম আমার সন্তানকে আমি জবাই করতে পারলাম, আল্লাহ তাআলার হুকুম আমি পালন করতে পারলাম। চোখটা খুললেন জবাই করা সন্তানকে দেখার জন্য। যখন এই চোখটা খুললেন, খুলে দেখে সামনে কোনো সন্তান নাই, একটা পশু শোয়া, পশুটা জবাই হয়ে গেছে, আর পাশেই ইসমাইল আলাইহিস সালাম শুয়ে আছে। এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাম হাওমাও করে কান্নাকাটি করে আর দেখতে বললেন, ইসমাইল বাবা, তোকে তো জবাই করতে হবে, তোকে জবাই করতে না পারলে আল্লাহ তাআলার হুকুম তো আমি পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তুমি তো মুত্তাকিন হয়ে গেলা, তুমি তো মুত্তাকিন হয়ে গেলা, তুমি পরীক্ষায় পাশ করে ফেললা। সুতরাং ও ইব্রাহিম রে, তুমি এই পরীক্ষায় পাশ করেছো, তোমার আর পরীক্ষা দিতে হবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ও ইব্রাহিম, বাড়ি চলে যাও, তোমার স্ত্রীর কাছে বলে আসো বাদশার দরবারে দাওয়াতে যাও, বাদশার দরবার থেকে কি নিবা, যাও এই গোশত নিয়ে যাও বাড়িতে, এই গোশত নিয়ে গিয়ে বিবি হাজেরাকে নিয়ে তোমরা সবাই খাও। কি বুঝলেন ইতিহাস থেকে? সম্মানিত উপস্থিতি, এই ইতিহাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করাটা কোনো মূল মাকসাদ রাখে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র দেখতে চেয়েছিলেন বান্দার মনের অবস্থা ঠিক কিনা। জোরে বলেন, এই জবাই করাটা যদি আল্লাহ হুকুম করেছেন, জবাই তো অবশ্যই হয়ে যেত, ঠিক কিনা। জোরে বলেন, ছুরি তো জবাই যতই পৌঁছালেন, এই পৃথিবীর ইতিহাসে যত ছুরি আছে এখনো পর্যন্ত কি দেখেছেন এই একটা ছুরি ছাড়া আর কোন ছুরি দ্বারা পৌঁছাবার পরে ওই মানুষটা কাটে না, এমন একটা প্রমাণ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? সম্মানিত উপস্থিতি, যেহেতু আর কোনো পরীক্ষা নাই, আর কোনো এই দৃষ্টান্ত আমাদের সামনে নাই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জবাইয়ের মাধ্যমে শুধুমাত্র বান্দার মনের অবস্থা জানতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস কোনটাই আমার দরবারে পৌঁছায় না। গোশত, রক্ত, মাংস কোনটাই আমার দরবারে পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের মনের তাকওয়া আমি রব্বুল আলামিনের দরবারে পৌঁছায়। তার মানে হচ্ছে আমরা যে কুরবানি দিব, এই কুরবানিটা কোন নিয়তে আমরা দিব, এই নিয়তটা হয়তো আমাদের খালেস নিয়ত, ঠিক কিনা? জোরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুধুমাত্র আল্লাহকে ভয় করার উদ্দেশ্যে আমাদের এই কুরবানি দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি দিলে কি ফায়দা, কি লাভ রব্বুল আলামিন জানা দিলেন। একটা ওয়াদের ভিতরে তার পয়গম্বর বললেন, কুরবানি দিলে যখন পশুটা জবাই করা হয়, ওই পশুটা জবাই করার সঙ্গে সঙ্গে যখনই রক্ত বের হয়, রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে যেই বান্দা কোরবানি দেয়, ওই কোরবানিটা যদি আল্লাহকে খুশি করার জন্য দিয়ে থাকে, রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, ওই বান্দা যখন কোরবানি দেয়, কোরবানির পশুর এক একটা ফোঁটা জমিনে পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফোঁটার বিনিময় রব্বুল আলামিন তার আমলনামায় এক একটা করে নেকি দান করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে পশু দ্বারা কুরবানি দাও, ওই পশুর যখন পশু দ্বারা কোরবানি দাও, পশুর ভিতরে যত পশম হয়ে থাকে, ওই পশমের বিনিময় এক একটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে নেকি তোমার আমলনামায় দান করে দেয়।